অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, 12,000 কোটি টাকা ব্যয়ে এই অঞ্চলে তিস্তা প্রকল্প বাস্তবায়িত হবে। এই প্রকল্পে চীন সরকার ও বাংলাদেশ সরকার যৌথভাবে টাকা দেবে। প্রকল্পের মেয়াদ 10 বছর। এর মধ্যে প্রথম 5 বছরে সেচ, ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ, এই 3টি জিনিসকে প্রাধান্য দেওয়া হবে। তিস্তার মতো একটা ভাঙন প্রবণ খরস্রোতা ভাগ করে নেওয়া নদী, যেখানে আমরা ভাটিতে আছি, এটার ব্যবস্থাপনা প্রযুক্তিগত দিক থেকে অনেক উৎকর্ষতার দাবি রাখে। এই জন্য যখন চীন সরকারকে বিগত সরকারের আমলে যখন চুক্তি হয়, তাদের পরিকল্পনা শেলফে তুলে রাখা হয়। চীনের পরিকল্পনা আর বেরই করা হয়নি। আমরা ওটা বের করলাম, ওটার উপরে কাজ করেছি। 12,000 কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। এটার কাজ আমরা এগিয়ে নিচ্ছি। এখানে সরকারও টাকা দিবে, চীন সরকারও টাকা দিবে। এটা 10 বছর মেয়াদী পরিকল্পনা, তার মধ্যে 5 বছরে সেচ, ভাঙন রোধ এবং স্থায়ী বাঁধ, এই 3টা জিনিসকে প্রাধান্য দেওয়া হবে। এই শেলফে থাকা পরিকল্পনাটা বের করে আমরা পরিকল্পনা কমিশনে পাঠিয়েছি। আপনারা জেনে আনন্দিত হবেন, গতকাল পরিকল্পনা কমিশন তাদের পক্ষ থেকে অনাপত্তি দিয়ে এই তিস্তার প্রকল্পের খসড়া পাঠিয়ে দিয়েছে আমাদের ইআরডি বিভাগে। এখন ইআরডি বিভাগ থেকেও পাঠিয়ে দেওয়া হয়েছে চায়নার কাছে যে আমরা এখানে একমত আছি। কুড়িগ্রামে যে ইকোনমিক জোন হবে, এইটা হবে 215 একর জায়গার উপরে। এই 215 একর জায়গার উপরে যে ইকোনমিক জোন হবে, তার পরিকল্পনা পাস হয়ে গেছে। এটা করা হবে ভুটানের জন্য, এবং ভুটান এখানে অনেক কাজই করতে পারে। তো প্রাথমিকভাবে 4টা বিষয় করবে। আপনারা বললেন এখানকার বাংলাদেশের কত % খাদ্যশস্য এখানে উৎপাদিত হয়, তাই বললেন না প্রেজেন্টেশনে? ভুটান কৃষি নিয়ে কাজ করবে যাতে রপ্তানিও করা যায়। ভুটান টেক্সটাইল এবং গার্মেন্টস নিয়ে কাজ করবে। গতকাল গেছি নদী ভাঙন প্রবণ এলাকায়, আমাকে নারীরা ধরে বললো, আপা আমাদেরকে একটা গার্মেন্টস করে দেয়। তো তাদেরকেও বলে দিয়ে যে তাদের এখানে ভুটানের এই ইকোনমিক জোনে গার্মেন্টস হবে। তারপরে হচ্ছে খেলনা বানানো হবে এবং ফার্নিচার তৈরি করা হবে। এই ইকোনমিক জোনটার জন্য 215 একর জায়গা আমরা খুঁজছি। চীনের দিক থেকেও তো কিছু প্রক্রিয়া থাকে, তারা কত টাকা দিবে, কোন সময়ে সেই বাজেট পাস হয়। আমরা খুবই আশাবাদী যে আমরা ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে এই চুক্তিটা শেষ পর্যায়ে নিয়ে যেতে পারবো এবং আগামী বছর থেকে কাজ শুরু হবে। আমাদের প্রকল্প দলিলে লেখা আছে কাজ শুরু হবে জানুয়ারি 2026-এ। এত বড় ডিজাইন তো ল্যান্ডস্কেপিং না বাবা। কোন দিক দিয়ে পানি আসবে, কোন দিক দিয়ে ভাঙবে, কোন দিক দিয়ে বেশি ভাঙে, একদিকে বাদ দিয়ে আরেক দিকে ভাঙবে। তখন এখন পদ্মায় দেখেন আপনি, পদ্মা সেতু হয়ে গেল, এখন শরীয়তপুরে জাজিরাতে ভাঙতেছে। এক জায়গায় আমরা ভাঙি তো আরেক জায়গায় গিয়ে ভাঙে। নদী শাসনটা অত বড় মাপের যাদের করার অভ্যাস আছে, পরিবেশ রক্ষা করে, তাদেরকে এই দায়িত্বটা আমরা দিচ্ছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।